ফাতিমারে বুঝাইতে পারি না, নবী নাই নবী নাই। এই পাগলনিটা কান্না বন্ধ করে না। আবু বকর কয়ে, হে আলী, নবীর সন্ধান পাইছি রে, কিন্তু নবীরে তো উঠানো যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ও ভাই, কারণ কি? নবী কই, নবী কই? বলে, নবীরে তো পাইতে হইলে আমার নবীরে যদি মাথা তুলাইতে হয়, এই মুহূর্তে কারে আনলে ভালো হইব? বলে, আমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন রে আমার নবী এত ভালোবাসে রে। আমার নবী যখন নামাজে সিজদায় যায়, আমার নবী যখন রুকুতে যায়, এই দুইটা ভাই আমার নবীর পিঠে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। আমার নবী যখন সিজদায় যায়, এক ভাই গাড়ির উপরে উঠে বসে, আমার নবী মাথা তোলে না রে ভাই। কারণ কি? আল্লাহ ডাকে দিয়া কয়ে, জিবরাইল, ও জিবরাইল, হুসাইন উঠে গেছে আমার নবীর কাল্লার উপরে। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে সালায়া দাও। আমার নবী যত মাথা তোলে না, আমার নবী সিজদায় পইরা থাকবে। এই মুহূর্তে যদি মাথা তুইলা দেয়, হুসাইন কিন্তু পইরা যাইব রে। আর হুসাইন যদি পইরা যায়, ব্যথা পাইব। হুসাইনের কান্নার আওয়াজ পাইলে আমার বন্ধু নবীও ব্যথা পাইব। অতএব আমার বন্ধু নবীরে কষ্ট দেওয়া যাবে না, হুসাইনরেও কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার। আমার নবী কয়, আমার হাসান হুসাইন রে যারা কষ্ট দেয়, তারা যেন আমি নবীর এই কষ্ট দেয়। আর আমার হাসান হুসাইন রে যারা ভালোবাসা দেয়, তারা যেন আমি নবীর এই ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যতদিন পৃথিবীতে বাঁচবো, নবী তোমাকেই শুধু ভালোবাসবো। যতদিন পৃথিবীতে বাঁচবো, নবী তোমাকেই শুধু ভালোবাসবো। ও গো মায়ার নবী। এই এত লোক কই থেকে আসে? আর আর মাইক দেয়ার আসবে দেন। না না, আসবে দেন। আপনি সময় দেখছেন, এখন আসবে কইতেছেন না, সম্ভব না। আমি টাইনে টাইনে সর্বোচ্চ 11:30 না না ভাই, মাহফিলে প্যান্ডেল আর জায়গা নাই, কেউ আর আসেন না। এটা কোনো কথা হলো? কত ওয়াজ কর্ম শেষ, এখনো লোক আসতেছে, এটা কোনো কথা হলো? কি কয়? একটা বলতে করা লাগবে। পাগল তামাম জাহান, বুঝলি না রে কপাল পুরা, দয়াল নবীর শান গায় গায়। বুঝলি না রে কপাল পুরা, মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা, দয়াল নবীর শান গায় গায়। বুঝলি না রে কপাল পুরা, মায়ার নবীর শান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, তালে তালে লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। লা ইলাহা নবী আমার পাগল কইরো না, রাসূল আমার কান্দায়ো না। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, প্রেমের খালা শিকায়া নবী, প্রেমের খালা শিকায়া নবী, কোথায় রইলা রে লুকায়া? নবী আর আমার পাগল
কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না লা ইলাহা আগ সাথে লা ইলাহা পাগল পাগল দুনিয়া পাগল 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 দুনিয়া পাগল হাফেজ আলাউদ্দিন দেওয়ানা নবী আর আমার পাগল কইরো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে কবুল করেছেন, যার কারণে এত সুন্দর একটা পরিবেশে বসার জন্য সুযোগ দিয়েছেন। এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজিদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কারি মোহাম্মদ রুহুল আমিন সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ মাওলানা মোহাম্মদ হাফেজ মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম সাহেব এবং অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কেসারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও, অসুখ হলেও, অসুখ সেরে গেলেও, সব কিছুতেই আমরা যে পরিস্থিতিতে যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করবো কার? একসাথে বলেন কার? খুশি হবে কে? এই যুবক আওয়াজ দিয়ে কেউ বেজার হবে কে? তোমাদের মাথা ঠিক নাই। একে তো মাইকের যে পরিস্থিতি, একটা মাহফিল দিতে হলে সর্বপ্রথম সাউন্ড সিস্টেম, কারণ একটা দিন তো প্রোগ্রাম না। আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর মনে হয় এটা ছোট প্রোগ্রামের জন্য মানে এরকম কথা বলতে। না, আমার কাছে ছোট প্রোগ্রামের যে সম্মান ওই আমার 50,000 টাকা দামের একই সম্মান। কোরআনের মজলিস ছোট হোক বড় হোক দাম আছে না নাই? দুনিয়ার মানুষের কাছে না থাকতে পারে, আল্লাহর কাছে দাম আছে না নাই? কারি সাহেব এই দিক তাকান, 1 তারিখে কোথায়? 1 তারিখে গ্রামের মধ্যপাড়া। এই মাহফিলের লোক আছে কি এখানে? না, সেই মাহফিলের যে দাওয়াত দিছে সেই লোক আছে? এই বাবু ভাই থেকে আছে, বাবু যাদের কথা আছে না কো আপনি সাউন্ডের হ্যাঁ আমি মসজিদের রাস্তা 5 তারিখে শর্ট করছি। ও মসজিদের কেফিয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আসেন এখানে, আসেন এখানে 1 তারিখে বসেন। আর ইয়া জদার গাড়ি নাকি? যাদের হ্যাঁ যাদের বাচ্চা বলে দিবেন আগে, আমার কালকে আবার ফোন দিয়ে জানাবেন। 1 নম্বরে সাউন্ড সিস্টেম যদি থাকে তাহলে ডেট রেখে দিয়েন, আর সাউন্ড সিস্টেম যদি না থাকে তাহলে ডেট ক্যান্সেল করে দিয়েন। না মাইক বেশি না, মাইক একটা হলেও চলবে, কিন্তু সাউন্ড সিস্টেম ভালো হতে হবে। আমি মাইক সেট বাইরে টানতেছি এটা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। না রাগ করলেন আপনারা? না, এর সামনে কি মাস? জানুয়ারি। একটা ডেট ফাঁকা আছে জানুয়ারিতে, একটা ডেট ফাঁকা আছে, ফুল বুক, এক একদিন এক এক জেলায়। এবার আমি একটা মাহফিল করে গলা ফেলা মার বলে কি করবো বলেন? রাগ করবেন না। আমি আমার একটা মাহফিল নিয়ে তো কথা বলা যাবে না, হাজার হাজার মাহফিল নিয়ে দৌড়দাপ পারতে হয়। তো যাই হোক,
যতটুকু হয়েছে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কোন আমিন। যে কোনো বক্তা, যত বড় বক্তাই আনেন না কেন, সাউন্ড সিস্টেম না হলে কোনো বক্তাই ওয়াজ করতে পারবে না। এটা কোনো বক্তাই না। একটা ভালো বক্তা নিয়ে আসেন, আপনি এই সাউন্ডে দিবেন, ও স্টেজে উঠবে না। নারা করলেন, এটাই সত্য। তো যাই হোক, আপনারা খুশি না বেজার? মাহফিল আমি বলছি প্রথমেই, ছোট হোক বড় হোক, মজলিসটা কার? একসাথে বলেন কার? এই যুবক আওয়াজ দিয়ে কাও কার? আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? সম্পদ কার? বউ কার? হ্যাঁ, ভুলে গেছে? দেখা লাগবে মাঝে মাঝে ঠিক আছে কিনা। যাই হোক, আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকের মাহফিলটা যে ব্যক্তি আয়োজন করেছে, যে ছেলেটা মারা গেছে, আজকেও তার মা আমার কাছে যা বললো যে হুজুর ছেলেটা হারাইছি, আর একটা ছেলে পাইছি, কিন্তু পাইলেও ওই ছেলের সে বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? মায়ের মন এমন একটা মন, মা সন্তানরে বলতে পারে না, সন্তান ঠিকই মারে ভুলে যায়। আলোচনা শুনলে কারো কাছে কষ্ট লাগবে, কারো কাছে ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? এখন ভালো লাগুক খারাপ লাগুক ওইটা দেখার বিষয় নাই। রিজিকের মালিক কে? একসাথে বলেন কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলছে রিজিকের মালিক আমি আল্লাহ। রিজিক দিবে কে? আল হাক্কু মুররুন, সত্য কথা বলতেই হবে, যদিও তিতে লাগে তারপরেও বলতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, ওখানে কথা বলা যাবে না, নীরবতা পালন করতে হবে। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে বসছি, রহমত দেওয়ার মালিক কে? একসাথে বলেন কে? তাহলে আল্লাহ যেহেতু রহমত দিবে, আল্লাহ এই মাহফিলের উসিলায় যদি আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহর কোনো ক্ষতি হইব? কোনো মানুষ আন্দোলন করতে পারবে? তাইলে আল্লাহকে রাজি ও খুশি করতে আমরা এখানে আসছি। ভালো করে শুনে নেন, এই মাহফিলটা যে আয়োজন করেছে তার একটা উদ্দেশ্য আছে। ঠিক আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, এটারও একটা উদ্দেশ্য আছে। আছে না নাই? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন ইবাদত চলবে কার? খেদমত করব কার? এই তো উল্টাটা চরকোজেরি মানুষ ওয়াজ প্রতিদিন শোনে, মোটামুটি এলাকায় অনেক ওয়াজ হয়। এখন হয়তো আমি মানে বেশি একটা মাহফিলের দিকে আর হয় না, বা মানে পাওয়া যাবে না, সম্ভব না। তো যাও, তারপরেও আজকের আলোচনা হতে পারে ছোট, মাহফিলটা হতে পারে ছোট, কিন্তু এটা আল্লাহর কাছে অনেক দামি, অনেক বড়। কথা ঠিক কিনা? এখান থেকে শিখতে হবে। আমরা ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। জোরে কোন কার? খেদমত করব কার? একসাথে বলেন কার? বর্তমান সময়ে কি মা বাবার খেদমত আছে? একসাথে বলেন আছে। 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, মাগার মায়েরে যদি সুখী না করতে পারো, মায়ের যদি ভাত না দিতে পারো, 10 তলা বিল্ডিং এ তোমার ঘুম নাই। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার ঘুম ঘুম নয়, তোমার ওই মনের ভিতর শান্তি নাই। এই শান্তি যদি পেতে হয়, জনম দুখনি মা বাবাকে খুশি করো। আজকের মাহফিল নয়, এরকম হাজার হাজার মাহফিল, হাজার হাজার মসজিদ মাদ্রাসা কইরা আপনি মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগাও কোনো কাম হবে না, যদি মা বাবার মনে কষ্ট দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। তাই কথা কবেন, আছে না নাই? এই যুবক বলো, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে কোন কথা ঠিক কি না? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে? আর যেই ইমামগুলো যায় এই অনুষ্ঠানে দোয়া করে তাদের ভিতরে একটা ভুল, সেটা হলো ইমাম সাহেব যা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই সরকজরি উল্টা ডাবের জমিনের ভিতরে এত বড় গরু জবাই করে আমাকে খাওয়াইতেছে, আমার ভাই খালি প্রতি বছর খাওয়ায়, আমরা খালি খামু আর খামু। কথা বল না কে? আছে না নাই? আর ওই হুজুর যদি বলতো আব্দুর রহিম ভাই দাঁড়াও তো, এত বড় অনুষ্ঠান করছো বাপ মায়ের জন্য, তোমার বাপ মা বাচ্চা থাকতে তাদেরকে ভাত দিছো কিনা, কাপড় দিছো কিনা কও। যদি বাপ মায়ের ভাত দিয়ে থাকো, কাপড় দিয়ে থাকো, ভালোবাসা দিয়ে থাকো, তাহলে তোমার অনুষ্ঠানে আজকে আত্মা ভরে দোয়া করবো। আর যদি না করে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না কে? আয় যুবকরা কথা কও। আবার কিছু পোলাবান আছে, এখন আমরা তো চোখে দেখি, একবারে যে দেখি না, শুধুমাত্র উল্টাটার চরগজরিতে ঘুরি না, সারা বাংলাদেশ সহ বাইরেও যাই, তা আমরা তো ঘুরে ঘুরে দেখি বর্তমান ডিজিটাল যুগ। কি যুগ? দেশ এসে কি ডিজিটাল, শ্রোতা হয়েছে মাথাটাল। কথা কোন ঠিক কিনা? এর কারণ বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল মেয়ে বাড়িতে নিয়ে আসছো বিয়ে করে, এই মগার মগি সারা রাত মোবাইল চালায়, ফেসবুক চালায়, ইউটিউব টিকটক কত কিছু দেখতে দেখে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ওরা ঘুম পারে না। ফজরের আজান দিলে ওদের চোখে ঘুম আসে। কথা বল না কে? আসে না নাই? ওই সময় ঘুমায় মগার মগি, সকাল 10টা পর্যন্ত ঘুম পারে। শাশুড়ি মা বুড়ি হয়ে গেছে, সে তো আর ঘুম পারতে পারে না, ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দেয়, রান্না করে যা রান্না বান্না তুলে দেয়, তাও বেটার বউ ঘুম থেকে ওঠে না। এই ডিজিটাল মহিলা সকাল 10টার সময় ওঠে, ওদিকে আর শাশুড়ি রান্না বান্না করে রেডি করে, আর এই ডিজিটাল মগি উঠে একটা বিরাসটা হাতে রেখে আম্মা। কথা বল না কে? মগি কয় কি আম্মা কি করেন? কেন কি করি দেখো না, তোমার জন্য রান্না করলাম, এখন তুমি খাও। বুড়িমা রান্না করে দেয়, মগার মগি খায়। এরকম মগার মগি ঘরে ঘরে আসে না নাই? কতক্ষণ নাকি আসে না নাই? এই লজ্জা করে না তোর মারে দিয়ে তুই রান্দাস? আসে না নাই? আমার কথা কিন্তু তিতে তিতে লাগবে, তাই না? তিতে হলে এটি সত্য, তিতা হলেও কথা সত্য। কতক্ষণ ঠিক কিনা? নাকি কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন। যুবকদের কথা আছে তো, তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন। এই যে আমার কারিশার কিছুক্ষণ আগেও কিন্তু টিকলো। তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল যুগ জামানায়
যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন কথা কোন ঠিক কিনা এই মুরব্বিরা এত জোরে যায় মুরব্বিরা এটা বুঝছে আমি যে কি কইছি এটা বুঝবই তো ওরা যুবকেরা কথা কোন ঠিক কিনা এটা মুরব্বিদের জন্য না মুরব্বিদের জন্য এইটা আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না কথা বল না কে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনাই থাকে না হ্যালো হ্যালো সারে না কি সমস্যা আছে না নাই ঘরে ঘরে মোবাইল আছে না নাই এই পোলাপান বর্তমান মোবাইলটায় আসার পরে এই মোবাইল ব্যবহার করে পোলাপান ক্লাস 5 এ না পড়তে পড়তেই মোবাইল না দিলে স্কুলে যাবো না হ্যাঁ ওই দেখেন ওই যে মুরব্বী কইতেছে ওই দেখেন কিভাবে ধরছে আর ধরিস না দেখ কয়টা সেট করছে আবার তারপরে তোরা আবার এইভাবে ধরে রাখছিস আল্লাহু আকবার বল এইবার ঘরে ঘরে শান্তির দরকার আছে না নাই একসাথে বলা আছে না নাই আজকে ঘরে ঘরে শান্তি নাই এক নাম্বার কারণ হলো কোরআন তেলাওয়াত নাই কথা কোন ঠিক কিনা কোরআনের ভিতর শান্তি আছে না নাই একসাথে বলা আছে না নাই বন্ধুরা রে আমার আমার নবী বলছে যে এই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হইব ওই ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত বর্ষিত করব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘটনাটা ভালো করে শুইনা যাও ভালো করে শুইনা নাও আমার নবীর প্রেমে সবাই পাগল রে আমার সর কই ধরি বাসিরা আমার নবীর প্রেমে আসমান পাগল আমার নবীর প্রেমে জমিনে পাগল আমার নবীর প্রেমে নদীর মাছ পাগল আমার নবীর প্রেমে সবাই পাগল স্বয়ং আমার আল্লাহ আমার নবীর প্রেমে পাগল জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার আমার নবী এমন নবী রে সার কই নুরি বাসিরা আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানায়া জমিন বানায়া সাজাইয়া আমার নবীরে দিছে পাঠাইয়া আমার আল্লাহর সিস্টেমটা আবার কি ভালো করে শুইনা নাও আমার এই মাহফিলের জন্য মাইক সেট করার আগে থেকেই মাইকিং হয়েছে না হ্যাঁ হয়েছে না মাইকিং হয়েছে প্রচার হয়েছে এর আমি আসার আগে অনেকগুলো বক্তা এখানে আলোচনা করছে অনেকগুলো বক্তা আলোচনা করে গেল লাস্টে সিরিয়াল কার দিল আমারে দিছে এই লাস্টে আমার পরে কি আর কোন বক্তা আছে আমার পরে শুধুমাত্র তবারক আছে এছাড়া তো মনে হয় আর কিছু নাই তাহলে এই যে আমি যে এখন আমার জন্য যে আপনারা অপেক্ষা করলেন আমারে দিয়া মাইকিং করছে প্রধান বক্তা প্রধান বক্তা বলে মাইকিং করলেন আমারে দিলেন সবার শেষে মানে আমি শেষ আজকের মাহফিল শেষ ভালো করে বুঝে নেন আমার নবী এমন একজন নবী রে সারে কই ধরে বাজির আমার আল্লাহ আদম নবীরে পাঠাইছে আমার নবীর মাইকিনি করে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আদম নবী আমার নবীর প্রচার করে
যতগুলো নবী দুনিয়াতে আইছে রে ভাই, সব নবীর আমার নবীর প্রচার করে। আদম নবী আমার নবীর মাইকের করে, ইসাক নবী আমার নবীর প্রচার করে, ইব্রাহিম নবী আমার নবীর প্রচার করে, ইসমাইল নবী আমার নবীর প্রচার করে, জাকারিয়া নবী আমার নবীর প্রচার করে, মুসা নবী আমার নবীর প্রচার করে, ঈসা নবী আমার নবীর প্রচার করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যতগুলো নবী আইছে রে ভাই, সব নবীর পরে আমার আল্লাহ পাঠাইছে আমার রহমাতাল লিল আলামিন নবীরে। আমার নবী কয় আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী, আমার আল্লাহর নবী মায়ার নবী, কোথায় রহিলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহ আল্লাহর নবী মায়ার নবী, কোথায় রহিলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে আসমান পাগল রে, আমার নবীর প্রেমে জমিনে পাগল, সবাই পাগল। গাছ পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল। গাছ আমার নবীরে সালাম দেয়, গাছ আমার নবীর কাছে হাইটা আসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবী মদিনায় নাই রে সার কই দূরে বাসিরা, আমার নবীর সাহাবীরা কান্দে গো। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, আমার নবী নাই। মদিনার ভিতরে অলি গলিতে গুইরা গুইরা নবী তালাশি করে রে, নবী নাই নবী নাই। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, সবাই কান্দে। কান্নার রোল পয়রা যায়, ফাতিমা কান্দে রে, আমার সার কই জুরি বাসিরা, সবাই শুধু নবী নবী কইরা কান। আমার এইবার একটা লাঙ্গা নামক একটা তরোয়াল হাতে নিয়া দাঁড়ায়া কয় মদিনা বাসিরা, আমার রহমাতাল লিল আলামিন নবী কই রে। একদিন পার হয়ে যায় নবীরে পাই না, 2 দিন পার হয়ে যায় নবীরে পাই না। নবী যদি না পাই, এই মদিনার বুকে একটা কাফের রেও আমি জীবিত রাখবো না, সবার কাল্লা কাইটা পালাবো। আমি উমারের হাতে থেকে কেউই রেহাই পাবে না। আল্লাহু আকবার। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই। দয়াল নবীজি রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই। দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে আর সায় দাঁড়াই। দয়াল নবীজি
জীবনে রে আর ভরসা নাই মায়ার নবী জীবনে রে আর ভরসা নাই শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। পিছনে কি বসার ব্যবস্থা আছে? হ্যাঁ, নইলে আপনার একটু আগে আসেন, আসেন একটু আসেন, কষ্ট করে আসেন, আর পিছনে বসার ব্যবস্থা করে দেন। বাড়িওয়ালার পক্ষ থেকে একটু বসার ব্যবস্থা করে দেন, পিছনে শর্ট মট কিছু ব্যবস্থা করে দেন। ওই সাইড দিয়ে বিছান যাবে, ওই সাইড দিয়ে বিছান যাবে, সমস্যা নেই। কি ভাই আপনাদের কষ্ট দিতেছে? না, একটু চলবে, চলবে 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 সারা এই তুই বলবি আচ্ছা বসেন। আচ্ছা, কেউ কথা বলবেন না, যারা আসবে ইনশাল্লাহ বসবে, সমস্যা নেই। আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেবো না, কারণ মাইকের সাউন্ড যেরকম, হ্যাঁ সের উপরেই কথা বলতে হবে। সমস্যা তো নাই, দর্শকের সমস্যা ভাই আমার, বোঝেনি তো। হ্যাঁ, প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, পর্যন্ত গলা ঠিক রাখতে হয়। তো যাই হোক না, আর এখন যাওয়া হয়ে গেছে, আর হাতে কথা বলেন না, বেশি সুন্দর করবে যা, আবার পরে স্টপ করবো না। হ্যাঁ, আল্লাহ আকবার কর। আমার নবী মদিনায় নাই, নবীকে সবাই খোঁজে, আল্লাহ আকবার কর। নবীর প্রেমে সবাই পাগল, সবাই কি আমরা নবীরে চাই কি চাই না? একসাথে বলো, চাই কি চাই না? যেই ব্যক্তিটা নবীকে চাই না সে মুসলমান হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমার নবীর প্রতি যার ভালোবাসা বেশি, যার মহব্বত বেশি, তার ঈমানও তত বেশি, জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী নাই রে সার কইজুরি বাসিরা, আবু বকর ওমর সবাই কান্দে, ওমর তরোয়াল নিয়ে এবার ঘোরাঘুরি করে মদিনার বুকে। আবু বকর দেখে ওমরের হাতে তরোয়াল দেখা যায়, আবু বকর কয় ওমর রে তরোয়াল নিয়ে কি করো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয় ও ভাই ওমর রে, আমার নবী নাই, আমি উমারের মনে শান্তি নাই, রহমাতাল লিল আলামিন নবীরে চাই, নবীরে যদি তালাশি কইরা না পাই, আমি উমার কথা দিয়ে দিলাম এই মদিনার বুকে একটা কাফেররেও আমি জীবিত রাখবো না, সবার কাল্লাটা কিন্তু আমি কাইট্টা পালাবো। আবু বকর ডাকে দিয়া কয় উমার শান্ত হয়ে যাও, ও উমার রাগ করা যাবে না, নীরবতা পালন করতে হবে, আল্লাহু আকবার। আবু বকর কয় ভাই উমার রাগ করা যাবে না রে ভাই, একটু ঠান্ডা হয়ে যাও, নীরবতা পালন কইরা এই মুহূর্তে রহমাতাল লিল আলামিন নবীরে তালাশ করতে হবে, আল্লাহু আকবার। আরে কত জায়গায় তালাশ করে রে, নবী নাই, নবী নাই, নবী নাই। খাতুনে জান্নাত মা ফাতিমার মনেও শান্তি নাই, ফাতিমা কান্দে আর কয় এ স্বামী গো স্বামী, আমার বাবা মসজিদে যায়, আমার বাবা ফজরের নামাজটা পড়া বাড়িতে যাওয়ার আগে আমি খাতুনে জান্নাত মা ফাতিমার দেখা যাই গো স্বামী।
আজকে একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, আমার আব্বা জানতো আসে না। আমি খাতুনে জান্নাত মা ফাতিমার মনে শান্তি নাই। কোথায় গেলে আমার নবীরে পাই? আল্লাহু আকবার। ফাতিমা কান্দে, হাসান হুসাইন কান্দে রে, 2টা ভাই কান্দে আর কয় মা গো, ও মা, না না নাই রে মা, না না নাই, ও মা, ক্ষুধার জ্বালাও তো সহ্য করতে পারি না, ও মা খাওন দাও, খাওন দাও। ফাতিমা যদি খাইতে দিতে না পারতো রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা বলতো হাসান হুসাইন, ও জাদু দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও, তোমার নানার কাছে দাঁড়াও। আরে 2টা ভাই দৌড়ায় আমার নবীর কাছে যায়। আরে ভাই আমার রহমাতাল লিল আলামিন নবীর গলাটা দইরা, 2টা ভাই আনজায়া দইরা আমার নবীর সুমা মাইরা দেয়। আমার নবীর দিকে তাকাইলে হাসান হুসাইনের ক্ষুধার কথা বুইলা যায় রে ভাই। আমার নবী এমন একজন নবী রে ভাই, এই নবীকে যদি মায়ার দৃষ্টি দিয়ে দেখা যায়, তার ক্ষুধার কথা বুইলা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? কোথায় গেলে পাবো তোমায়, একবার এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর কয় ভাই উমর, এভাবে মদিনার বুকে খুঁজলে নবীরে পাওয়া যাইব না, তাড়াতাড়ি চলো যাই, আমরা পুরা মক্কা মদিনার মরুভূমি সহ জঙ্গল সহ আশপাশে সব এলাকায় নবীরে তালাশ করতে চাই। আল্লাহু আকবার। সাহাবীরা পাগল হয়ে যায়, আবু বকর উমর উসমান সবাই দৌড়ায়া যায় রে ভাই। এইবার মদিনার বুক থেকে মক্কার দিকে রওনা দিছে। আবু বকর চোখের পানি পালায়া কান্দে রে, উমর কান্দে, রাস্তা দিয়া গাইটা যায়। উমারের চোখে কিন্তু সব সময় পানি বের হইতো না, উমার যখন বেশি কষ্ট পাইতো তখন পানি বের হইতো। এইবার যখন রাস্তা দিয়া হাইটা যায়, কাফেররা উমারের চোখে পানি দেখে। এইবার কাফেররা উমারের সামনে দাঁড়ায় কয়, উমার তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণটা কি? এইবার খাত্তাবের বেটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু লম্বা একটা তলোয়ার বাই কইরা কয়, এই মদিনাবাসীর আরে আমার নবীরা তালাশি করি, নবীরা যদি আমি উমর না পাই, পুরা মক্কা মদিনার বুকে আমি একটা কাফের আস্ত রাখবো না, আমি সবার কাল্লা কাইটটা পালাবো, আমি নবীরে চাই। আল্লাহু আকবার। আরে কেমন ভালোবাসে রে, কেমন বুকের স্ত্রী রে ভাই, কেমন সাহস। এইবার কানতে কানতে যাইতে যাইতে মরুভূমির রাস্তা দিয়া যখন খাইটা যায়, রাখালেরা ছাগল রাখে, দুম্বা রাখে রে বন্ধু। উটের রাখালদেরকে দেখে আবু বকর ডাক দিয়া কান্দে আরে কয়, এই রাখালের দলের আরে এই রাস্তা দিয়া কাউকে যাইতে দেখছনি? বলে কার কথা তালাশি করে না? আবু বকর কয়, রাখাল ভাই আমার নবী নাই, আমার নবী নাই, নবী
নাই আমরা রহমাতাল লিল আলামিন নবীরে চাই পুরা মক্কার জমিন মদিনার জমিন তালাশি কইরা আমরা নবীরে বের করতে চাই তোমরা দেখেছো নি আমার রহমাতাল লিল আলামিন নবী আইছেনি একটা রাখালে কান্দে আরে কয় হে আবু বকর ও আবু বকর আমার মনের ভিতর অনেক কষ্ট আমি তোমার কাছে বলতে চাই আল্লাহু আকবার আবু বকর কয় রাখালে ভাই কি আমার কষ্ট আমি জানতে চাই রাখালে কান্দে আর কয় আবু বকর আমি যেই মুনিবের চাকরি করি রে আবু বকর আমার বুঝি চাকরি থাকবে না আমার বুঝি চাকরি বরবাদ হয়ে যাইব আমার চাকরি যদি আউট হয়ে যায় তাইলে আমি কেমনে বাঁচবো আমার স্ত্রীকে কেমনে খাওয়াবো আমার সন্তানদেরকে কেমনে খাওয়াবো আবু বকর ডাকে দিয়ে কই রাখালে ভাই এই মরুভূমির ভিতরে চাকরি আরবো কেমনে আমার বুঝে আসে না কারণ কি এইবারে কান্দে আরে কই আবু বকর ও আবু বকর আজ 3 দিন হয় রে আবু বকর এই মাঠের মধ্যে যতগুলো উট লাগাইছি যতগুলো দুম্বা লাগাইছি আমাদের একটা উটো খাবার খাই না রে আবু বকর একটা দুম্বা খাবার খাই না ও আবু বকর এই উটগুলো একটা উটো ঘাসে মুখ লাগাই না একটা উটো জমিনের মধ্যে মুখ লাগাই না সব উটগুলো তাকায়া দেখো ওই পাহাড়ের দিকে তাকাইয়া চোখের পানি বালাইয়া কান্দে রে আজ 3টা দিন পার হয়ে যায় আমাদের একটা উটের চোখের পানি বন্ধ হয় না চিৎকার রে কন্যা আল্লাহু আকবার নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আসিন সুরে দেশে দেশে ঘুরে কোন ভঙ্গিমায় আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার সৌদিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম সৌদিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজিকে ভালোবাসি নবীজিকে চাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবীর প্রেমে পাগল হবে বাসীরা নবীর সাহাবীরা কেমনে ভালোবাসে আমার নবীকে কেমন করে মহব্বত করে ভালো করে শুনা নাও আবু বকর কয় রাখালের দলেরা এইবার আমরা মূল ঘটনা জানতে চাই কারণ কি তোমার উটগুলো কেন পাহাড়ের দিকে তাকায়া কান্দে আবু বকর কয় উমর রে তাকায়া দেখ একটা উট আমাদের দিকে তাকাই দাও জমিনের মধ্যে মুখটা লাগাই না কোনো উট খাবার খাই না শুধু পাহাড়ের দিকে তাকাইয়া উটগুলো চোখের পানি ফালায়া কান্দে আল্লাহু আকবার বুঝতে সমস্যা হচ্ছে কেবল শুরু বিয়ে তো করো নাই ঠেলা বুঝবে না যারা বিয়ে করতে ওরা চিন্তা করছে তাড়াতাড়ি হুজুর মুনাজাত করে দেই তো আবার একটা বাড়ি নিয়ে যাই আচ্ছা আর একটু টাইম নিয়ে চলবে নি হ্যাঁ কই সালাম আপনি
আমরা আসি চালা না কি মুরব্বী কষ্ট দিছে কিসের স্যার না আমি খুব খুশি আছি, খুব খুশি? আমি হ্যাঁ এইখানে আমি আগ্রহ করে দাওয়াত করছি। তাই হ্যাঁ, এই বাড়িতে আর এক তারিখ আমি শুনছি এইখানে, ঠিক আছে। দেখেন একটা মানুষের ওটার কোনো খবর নেই, কারোর চোখে কোনো ঘুম নাই। না এখন যে রাত 11টা ঘড়ির কাটা প্রায় কাটাই কাটা, কারোর চোখে ঘুম নাই। আলহামদুলিল্লাহ বল। ওই দেন আমার যুবকদের মুখে হাসি, মুরব্বীদের মুখে হাসি, আমার কেশিয়ার সাহেবের মুখে হাসি, বক্তা শ্রোতা উভয় খুশি। আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমি আর একটু জোরে কোন আমি। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কান্দে, সেজদায় পইরা রইছে। আল্লাহু আকবার কম। আরে দুনিয়ার মুখে আমার নবী সেজদায় পইরা কান্দে রে, আমার সারে গজুরি ভাসিরা হাসরের ময়দানেও আমার নবী সেজদায় পড়িয়া কানবে। আল্লাহু আকবার কম। দুনিয়ার কান্দন আর আখিরাতের কান্দন কিন্তু এক হইব না। ওই দিন আমার আল্লাহ ডাকে দিয়া কইব, বন্ধু আজকের ময়দান তোমার কান্নার জন্য নয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, দুনিয়ার মুখে তুমি অনেক কষ্ট করেছো, অনেক চোখের পানি ফালাইছো, আজকে আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকেরা, এ দলেরা, আজকে রসটা ভালো করে শুনে নাও। এই ওয়াজের মাধ্যমে আমার আল্লাহ জীবন পরিবর্তন করতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন পারে কি পারে না? আবু বকর কয়, ও রাখালে ভাই, সব উটগুলো 3 দিন হয় কান্দে, কারণ জানতে চাই। রাখালের দলেরা কান্দে আরে কয়, হে আবু বকর, ও আবু বকর, তোমার নবী রহমাতাল লিল আলামিন নবী এই রাস্তা দিয়ে আইটা যাইছে গো, আজ 3 দিন পার হয়ে যায়। ওই পাহাড়ের কিনারায় রহমাতাল লিল আলামিন নবী চোখের পানি পালায় কান্দে, সিজদায় পড়িয়া নয়। নবী মাথা উঠাই না, নবী বাড়িতে যায় না, আর আমাদের উটগুলো ওই পাহাড়ের দিকে দিকে মাথাটা নাড়াই না, শুধু ওই পাহাড়ের দিকে তাকাইয়া প্রত্যেকটা উট চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কই, রাখালের দলেরা রে, তোমরা চিনতে পারো নাই, মনের উট জিনা পালাইছে, তুম্বা চিনা পালাইছে, বনের পশু পাখি চিনা পালাইছে, জমিনের মধ্যে যতগুলো পশু পাখি আসে সবাই চিনা পালাইছে, গাছ তরুলতা চিনা পালাইছে। আজকের উটগুলো চোখের পানি পালায়া কান্দের কারণ হইল জাননি, আমার নবী 3 দিনে হইল খাবার খাই না, নবী উম্মতি উম্মতি বইলা কান্দে। এই উটগুলো বুইজা পালাইছে, এই জন্য উটটা পর্যন্ত ওরা নিয়ত করে পালাইছে, আমার রহমাতাল লিল আলামিন নবী যতক্ষণ খাবার খাইব না, আমার নবী যতক্ষণ কান্না বন্ধ করবে না, যতক্ষণ মাথা তুলবে না, একটা উট ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই উটগুলো কান্দে, উটের বাসায় বুঝায় আমরা তো খাবার খাবই না, নবী যদি খাবার না খায়, আমরা কিয়ামত যদি হয়ে যাই তবুও খাবার খাইতে পারবো না, এত ভালোবাসা আমার নবীর প্রতি। আবু বকর যায়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মাথাটা তোলেন গো নবী, আমার নবী মাথা তোলেন। আরে ভাই, আবু বকরের মনের ভিতর ভয় লাইগা যায়, কারণ কি? আজ 3 দিনে হয়ে যায় নবী মদিনায় নাই,
নাই, এই পাহাড়ের কিনারায় নবী কান্দে, অথচ নবী মাথা তোলে না। কারণে কি? আবু বকর কানের কাছে মুখটা লাগাইয়া আরে গরম টোটের বাতাস দিয়া ধীরে ধীরে কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর আইছি গো নবী, আপনি নবী মাথা তোলেন গো নবী, আপনি মাথা তোলে না, আমার নবী মাথা তোলে না রে স্বর্গজুরিবাসীরা। আবু বকর কয়, আমি নবীর মুখের কাছে খানটা লাগাইলাম, আমার নবী চোখের পানি পালায়া কান্দে, আর আমার নবীর আওয়াজ দেয়া আমি হালকা বাতাসের মতো আওয়াজ পাই, রব্বি হাবলি উম্মতি বহিলা, আমার নবী কান্দে। আল্লাহু আকবার কম। আমার নবী উম্মতি উম্মতি বহিলা কান্দে, আমি আবু বকর সইতে পারি না, আমার নবী 3 দিন হইল খাবার খাই না, শুধু চোখের পানি পালায়া কান্দে। আমি ডাকে দিই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর আইছি গো নবী, নবী গো, আপনি মাথাটা তোলেন, আর সইতে পারি না। আমার নবী তবু মাথা তোলে না। ওমর কান্দার কই, ভাই আবু বকর, আমার নবী কেন মাথা তোলে না রে আবু বকর? আমি উমারের ভিতর তো ভালো লাগে না। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো বলেছেন আমি আবু বকরের জীবনে এত নেকি আছে। ও মায়ার নবী গো, সব চাইতে বেশি নেকি আমি আবু বকরের গো নবী, আমার এক কদমের নেকি সারা পৃথিবীর সবার চাইতে আমার বেশি নেকি। এক কদমের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায় দেওয়া হবে, আমি আবু বকরের এক কদমের সমান। নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকরের কথা দিলাম, আপনি চোখের পানি আর পালাইবেন না গো নবী, আপনি মাথাটা তুইলা পালান, আমি আবু বকরের কথা দিলাম, আমার জীবনে যত নেকি আছে গো নবী, সব নেকি আপনার উম্মতের জন্য আমি বিলীন কইরা দান কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর কই, নবী গো, নবী গো, নবী গো, এইবার আপনি মাথাটা তোলেন। আমার নবী তবুও মাথা তোলে না রে ভাই। উমারে কান্দে আরে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি উমার আইছি গো নবী, আমি উমার আইছি গো নবী, নবী গো, আমি কে জানেননি? ও মায়ার নবীজি, আমি উমার, এমন একজন উমার গো নবী, আমি খাত্তাবের বেটা উমার, আপনি নবীর কাল্লা কাটতে যাইয়া নবী গো, নবী গো, আমি ঈমান আইনা ফালাইছি, আমি উমারের জীবনের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি গো নবী। আজকে আমি উমার কথা দিলাম, আমার জীবনে যত নেক আমল আছে, ও মায়ার নবী গো, আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম, আপনি নবী মাথা তোলেন। আল্লাহু আকবার। আমার নবী মাথা তোলে না রে, আমার স্বর্গজুরিবাসীরা, আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, আবু বকর কান্দে, উমর কান্দে, উসমান জিন্নুরাইন কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার জীবনে যত নেক আমল আছে গো নবী,
আমি ওসমান জিন্নুরাইন আপনি নবীর কদমে দান করে দিলাম, আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম গো নবী। আপনি মাথা তোলেন গো নবী, আপনি মাথা তোলেন। আমার নবী তবুও মাথা তোলে না। আবু বকর কান্দে আর কয়, হে ভাই ওমর, ও ভাই ওমর, আমার নবী মাথা তোলে না, আমার নবীর কান্দন বন্ধ হয় না। আমার নবীর কান্দন যদি বন্ধ করতে হয়, নবীর মাথা যদি তুলতে হয়, আর দেরি করা যাইব না। এই মুহূর্তে আনতে হইব কারে জানোনি? বলে কারে আনতে হইব? বলে তাড়াতাড়ি যাও, খাতুনে জান্নাত মা ফাতিমারে নিয়ে আসবা। বলে কেন 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 কেন? বলে এই জন্যই নিয়ে আসবা, কারণ খাতুনে জান্নাত মা ফাতিমারে আমার নবী মা বলে সম্বোধন করছে। ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। প্রত্যেকটা ইমাম সাহেবরা জুমার দিনে এই হাদিসটা পড়ে, ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। ফাতিমা এমন একজন ফাতিমা রে ভাই, যেই ফাতিমার ব্যাপারে আমার নবী বলেছে জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয়, ভাই ওমর, ফাতিমারে যদি আনা যায়, আর ফাতিমা যদি আমার নবীরে ডাক দেয়, আমার মনের বিশ্বাস ফাতিমার কণ্ঠের আওয়াজ পাইলে আমার নবী বুঝি মাথা তুলবে। আল্লাহু আকবার। এইবার যখন রওনা দেয়, রাস্তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রে পাইছে রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যার ব্যাপারে আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আলী রে পায়া কয়, আলী রে, ও আলী কোথায় যাও? আলী কান্দারে কয়, নবীর সাহাবীরা রে, নবী নাই, নবী নাই, নবী নাই, এই জন্য মদিনার বুকে আমার শান্তি নাই। ও নবীর সাহাবীরা, কাতুলে জান্নাত মা ফাতিমা পাগল পারা রে, এই পাগলনি মহিলারে বুঝানো যায় না, শুধু নবী নবী কইরা কান্দে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনা, মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনা, মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আলী রাদিয়াল্লাহু আনহু কান্দার কয়, নবীর সাহাবীরা ফাতিমারে বুঝাইতে পারি না, নবী নাই, নবী নাই, এই পাগলনিটা কান্না বন্ধ করে না। আবু বকর কয়, হে আলী, নবীর সন্ধান পাইছি রে, কিন্তু নবীরে তো উঠানো যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ও ভাই, কারণ কি? নবী কই, নবী কই? বলে নবীরে তো পাইতে হইলে, আমার নবীরে যদি মাথা তুলাইতে হয়, এই মুহূর্তে কারে আনলে ভালো হইব? বলে আমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন রে আমার নবী এত ভালোবাসে রে, আমার নবী যখন নামাজে সিজদায় যায়, আমার নবী যখন রুকুতে যায়, এই দুইটা ভাই আমার নবীর পিঠে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। আমার নবী যখন সিজদায় যায়, এক ভাই গাড়ির উপরে উঠে বসে, আমার নবী মাথা তোলে না রে ভাই। কারণে কি? আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল
জিবরাইল, ও জিবরাইল, হুসাইন উঠে গেছে আমার নবীর কাল্লার উপরে। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে সালায়া দাও। আমার নবী যত মাথা তোলে না, আমার নবী সিজদায় কইরা থাকবে। এই মুহূর্তে যদি মাথা তুইলা দেয়, হুসাইন কিন্তু পইরা যাইব রে। আর হুসাইন যদি পইরা যায়, ব্যথা পাইব। হুসাইনের কান্নার আওয়াজ পাইলে আমার বন্ধু নবীও ব্যথা পাইব। অতএব আমার বন্ধু নবীরে কষ্ট দেওয়া যাবে না, হুসাইনরেও কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার। আমার নবী কয়, আমার হাসান হুসাইন রে যারা কষ্ট দেয়, তারা যেন আমি নবীরই কষ্ট দেয়। আর আমার হাসান হুসাইন রে যারা ভালোবাসা দেয়, তারা যেন আমি নবীরই ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যতদিন পৃথিবীতে বাঁচবো, নবী তোমাকেই শুধু ভালোবাসবো। যতদিন পৃথিবীতে বাঁচবো, নবী তোমাকেই শুধু ভালোবাসবো। ও গো মায়ার নবী। এই এত লোক কই থেকে আসে? আর আর মাইক দেয়ার আসবে দেন না না আসবে দেন। আপনি সময় দেখছেন, এখন আসবে কইতেছেন আওয়াজ কোন গেছে না, সম্ভব না। আমি টাইনে টাইনে সর্বোচ্চ 11:30। গুতি বাড়ি গেছে না না ভাই, মাহফিলে প্যান্ডেল আর জায়গা নাই, কেউ আর আসেন না। এটা কোনো কথা হলো? কত ওয়াজ কর্ম শেষে এখন লোক আসতেছে, এটা কোনো কথা হলো? কি কয় একটা বলতে পারা লাগবে না, দুইটা আইসো একটু 10 মিনিট ওয়াজ করিয়ে দাও, বাদাম ফাইডে দেবো নে। এই ভাই, বসার ব্যবস্থা নাই? দেখো একটু বসার ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। হাই হাই, এই মানুষগুলো কোথায় গিয়েছিল? হ্যাঁ, তোমার হাতে মোবাইল আছে নাকি? কাউকে ফোন দিয়ে কইতেছ নাকি আসো? তো এইভাবে লোক আসে কেন? দেখছো আসতে এসে কি রে, এরকম কথা হইলো কোন তো? কোন যান? পেশাব করবেন না মুতবেন? ওই একই কথা। আচ্ছা যান যান যান, ছুরি দেওয়া হলো আপনাকে। হ্যাঁ, ওটা সেরা মানুষ কি কয়? আল্লাহু আকবার। ওরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে এই যে এদিক দিয়ে, এদিক দিয়ে দেন। হ্যাঁ যান যান। হ্যাঁ হ্যাঁ, এরে বলাবেন আবার সামনে আসুস করে, পিছন থেকে দেখা যায় না। কালকে টিভি দেখিস পয়সা পয়সা। কি ভাই, আপনাদের কষ্ট দিচ্ছে নি? আর একটু চলবে তো? সবাই রাজি? আল্লাহু আকবার। দেখেন তো মাঠটা কানাই কানাই ভরে গেছে, খুব ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি জানি নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা তো ঘুমের ঘরে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই পাগলগুলো সুইটে সুইটে আসবে, নেক বাপরে নেক বেটা যারা কোরআন মাহফিল ভালোবাসে তারা। কথা কোন ঠিক কিনা? একসাথে আমরা নবীরে খুশি করবো সবাই মিলে। কই ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো বলেন, প্রেম তো। আরে প্রেম কইরাছে ওই মুসা নবী, তোর পাহাড়ে গেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু
ও নবীর প্রেমিকেরা দিশাহারা মারলের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো ও তার আগুন হইল ফুল বাগিচায় বরা হিম তো পরে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহু আকবার কোন এইবার ভালো করে শুনা না আমার নবীরে কত ভালোবাসে আরে আবু বকর মার কান্দার কই আলী রে ও আলী আমার নবী নাই আমাদের মনেও শান্তি নাই এই মুহূর্তে আমরা হুসাইন রে হাসান রে আমরা সাথে চাই হাসান হুসাইন রে নিয়ে যখন নবীর কাছে হাজির হয় হাসান হুসাইন দুইটা ভাই আমার নবীরা পাই আর বন্ধু দুই মূর্তিকে দুইটা ভাই আনজা দুইরা কান্দার কয় নানা রে ও নানা ভাই তুমি মদিনায় নাই আমাদের মনে শান্তি নাই ও নানা রে তুমি নাই আমাদের মনে শান্তি নাই নানা রে মায়ের কান্দন বন্ধ হয় না তোমার জন্য মা পাগল পারা ও নানা গো তাড়াতাড়ি মাথা তুইলা পালাও হুসাইনে কান্দে আর কয় নানা রে আমি হুসাইন সেই হুসাইন রে তুমি পাইলে বুকের মধ্যে জড়াইয়া নাও ও নানা গো এখন কি আমার বুকের ভিতরে নিবা না আমার নবী মাথা তোলে না রে ভাই সাহাবীরা কান্দে পাগল পারা হইয়া আমার কয় ও আলী নবীর মাথা তো উঠানো যায় না কারণ কি এইবার আলী কয় আবু বকর রে ও উমার আর দেরি করা যাইব না তাড়াতাড়ি চলো যাই খাতুনে জান্নাত মা ফাতিমারে আনতে চাই আল্লাহু আকবার কারণ ফাতিমা এমন একজন ফাতিমা আমার নবী যখন মসজিদের ভিতর ঢোকে আমার নবী যখন নামাজে দাঁড়ায় আর বেঈমানের বাচ্চারা যাইয়া আমার নবীর মাথার উপরে ঘাড়ের উপরে উটের নারী বুড়িগুলো চাপা দেয় আমার নবী যখন নামাজে দাঁড়ায় বেঈমানের বাচ্চারা এরকম ভাবে রুমালটা গলার ভিতর লাগাইয়া আমার নবীর টাইনা নেই রে ভাই হেসরাইয়া বালির ভিতর দিয়ে টানে আমার নবীর মাঠের মধ্য দিয়ে টাইনা নাই আমার নবীর বুকটা তেতলায়া যায় রে পেটটা তেতলায়া যায় এই পেটটার ভিতর থেকে পানিগুলো বের হয় আমার নবীর এত কষ্ট দেয় আমার নবী চোখের পানি পালায়া পালায়া কান্দে আরে কয় মদিনাবাসীরা মক্কার জমিনেরা আজকে এই দুইটা এলাকার মধ্যে আমি নবীরে তোমরা অনেকেই চিনতে পারো নাই আমি নবীরে চেনো নাই আমি নবী এমন একজন নবী গো আমি নবী রহমতের নবী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি নবী যদি গজবের নবী হইতাম মক্কা মদিনায় আমারে যত কষ্ট দেওয়া হয়েছে আমি নবী যদি তাদের বিরুদ্ধে দোয়া করতাম আমার আল্লাহ গজব দিয়া পুরা মক্কা মদিনা ধ্বংস করে দিত কথা কোন ঠিক কি না আমার নবী গজব চাই না রে ভাই আমার নবী তাদের জন্য দোয়া করে কিন্তু এই দিনের ঘটনার ভিতর উল্লেখ করা হয় কে যেন আমার নবীর এই কষ্ট দেখা কানতে কানতে রাস্তা দিয়ে হাইটে যায় আর বলে তোমরা জানো ও জগৎবাসীরা
মুহাম্মদ নাই, মুহাম্মদ রে হত্যা করা হয়েছে। এই কথা খাতুনে জান্নাত মা ফাতিমা শুই না পালাইছে। আর এই পাগলনি মহিলা তাকাতে পারে না। আল্লাহ কাছে পাগল বেশে মহিলাটা দুইটা চোখের পানি পালায়া কান্দে, আব্বা আব্বা কইরা পাগল পারা হয়ে যায়। এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার দৌড়ায় আমার নবীর কাছে আয়েশা দেখে আমার নবী এই উপর হইয়া পইরা রইছে মাঠের মধ্যে রে ভাই। আমার নবীকে কেউই আদর করে না, আমার নবীরে কেউই ভালোবাসা দেয় না। ফাতিমা কান্দার কয় আব্বা রে, ও বাবা, এত মানুষ তোমারে কষ্ট দেয় রে আব্বা, ওদের মনের ভিতর কি একটু মায়া লাগে না? আব্বা গো, ও বাবা, তোমার এত কষ্ট দিছে রে আব্বা। আজকে আমি খাতুনে জান্নাত মা ফাতিমা একটু দোয়া করব রে আব্বা, তুমি শুধু একবার আমিন কইবা। তুমি আমার নবী কই ফাতিমা রে, তুই ফাতিমা কান্না বন্ধ কইরা দে, কান্দিস না। ফাতিমা কয় আব্বা জান, ও বাবা, আমারে কান্না বন্ধ করতে বলো রে বাবা। একটাবার তোমার বুকের দিকে তাকায়া দেখো, একটাবার তোমার পেটের দিকে তাকায়া দেখো রে আব্বা। তোমার বুকের চামড়াগুলো থেতলায় গেছে, পেটের চামড়াগুলো থেতলায় গেছে। আমার নবী কান্দার কয় ফাতিমা রে, ও মা রে, ও মা, আমারে এই মরুভূমি বালির ভিতর দিয়া গলায় আমারে গামছা মাইরা টানছে রে মা, রুমাল দিয়ে আমারে শুধু টানছে। আমার নবীর কান্দন দেইগা ফাতিমা কান্দার কয় আব্বা, এত মানুষ তোমারে মারে রে বাবা, এত মানুষ তোমারে কষ্ট দেয়, তুমি কোনোদিন প্রতিবাদ করলা না। তোমার এত মানুষ মারে রে আব্বা, তুমি তো কারো গায়ে হাত তুললা না। ও বাবা গো, আজকে তোমার এই পরিস্থিতি দেখে আমি সইতে পারি না রে আব্বা, আমার তো আর মনে মানে না রে আব্বা। আজকে আমি ফাতিমা, আমি একটু আল্লাহর কাছে হাত তুলবো, দোয়া করব, তুমি শুধু একবার আমিন কইবা। আল্লাহু আকবার। ফাতিমা যখন হাত বাড়ায়া কয় আল্লাহ, আমার ইয়াতিম বাবারে যারা কষ্ট দিছে রে মাওলা, আমি বিচার চাই, বিচার দাও। আমার নবীর সামনে বইসা ফাতিমা যখন হাত বাড়ায়া কান্দে, আল্লাহ আমার বাবারে যারা কষ্ট দেয়, আমার বাবারে যারা আঘাতি করছে, আল্লাহ তুমি বিচার করো। এই কথা বলা মাত্র আমার নবী হাতটা টাইনা ধইরা কয়, হে ফাতিমা রে, ও ফাতিমা, আমি আমিন বলতে পারবো না। আমার নবীর দিকে তাকাইয়া ফাতিমা কান্দার কয় আব্বা জান, ও বাবা, তুমি কেন আমিন কইবা না? আমার নবী হাতটা ধরে কান্দার কয় ফাতিমা রে, ও ফাতিমা, আমি নবী যদি আমিন কই, আমার আল্লাহ বিচার কইরা দিব। ও ফাতিমা, আমি তো গজবের নবী না, আমি হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী রহমতের নবী, আল্লাহ বলেছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী হইলাম রহমতের নবী, আমি নবী তো কোনো গজবের নবী না, এই জন্য আমি বদ্ধ করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের ভিতরে একটু দ্বন্দ্ব লাগলেই কও ধ্বংস হইক, আছে না নাই? কথা বল না কে? স্বামী স্ত্রীর ভিতর যদি একটু দ্বন্দ্ব লাগে, স্ত্রী কয় সব বনাইসা ভরা নাইসা রাস্তায় জানি অ্যাক্সিডেন্ট হয় আমার। আছে না এরকম আসাদ কুসাদ কিছু মহিলা? আছে না নাই? কথা বল না কে? আছে না নাই? পুরুষের কিছু কই, খালি মহিলা রাখেন না, পুরুষকেও কিছু কই দেব না, আল্লাহ যদি দেয় নাকি সময় আসে। কি ভাই কষ্ট দিছে?
পিছনে তো আর জায়গা নাই, এখন কি করবেন? লোকের লাগছে কথা লাগছে। হায় হায়, এই ঠান্ডার ভিতরে যে এত লোক আসবে এটা কি জানে? একটা লোকে দেখেন, একটা মানুষের চোখে একটু ঘুমের কোনো ভাব বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা? সবাই একেবারে চাতক পাখির মতো তাকাইছে। আল্লাহ এই চাতক পাখির মতো চোখদেরকে এদের দিকে তাকায় আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ধীরে ধীরে আজকের আলোচনা মা বোনেরা যেহেতু শুনতেছো, ভালো করে শুনে নাও। ফাতিমার জীবনী শুনতেছো, এখান থেকে শিক্ষা নাও। আর পুরুষেরা সাহাবীদের জীবনী শুনতেছো, এখান থেকে শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন মহিলার ভাই যার ব্যাপারে আমার নবী বলছে, ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাতের মা ফাতিমা। কথা কোন ঠিক কিনা? এমন একজন মহিলা যার পরনে ভালো কাপড় ছিল না, কিন্তু নামাজের কোনোদিন কমতি ছিল না। কথা কোন ঠিক কিনা? আর আমার এগুলি এই শুকেছে তুইলা রাখে পাজা পাজা কি বলে নামাজই হয় না। আছে না নাই? খালি বাইরে রস করলে হবে না, কিছু ঘরে রস দেওয়ার দরকার আছে না নাই? আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, তারপরেও স্বামীর মাথায় হাত বুলায় আদর করে, রাত্রিতে পাটা মেসেজ করে দেয়, হাতটা টিপে দেয়, কত সুন্দর করে শরীরটা মেসেজ করে স্বামীরে আদর করে ঘুম পাড়ায়। আর আমার ঘরে গলি কয়ে ধর, সব বনে সে কাজ জানে না। কি মরবি? কথা কন না কে? আসে না নাই? ওই দিন ওই মুরগি খুব খুশি, আরো দেন, খুব খুশি। এই সংসারের ভিতর অশান্তি আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, এই জন্য আমাদের কপাল হয়েছে মন্দ। কতক্ষণ ঠিক কিনা? আজকের ওয়াজটা শোনার পরে আমি বলি, মায়েরা তোমরা আজকের ওয়াজটা শুনে নিয়ে বাড়িতে যাইবা। আমি বলে দিলাম খোদার কসম, এই কোরআনটা হাতে নিয়ে বলতেছি, আপনার ঘরের ভিতর আর অশান্তি থাকবে না, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থাকবে না, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব থাকবে না, যদি একটা মাত্র আয়াতকে বিশ্বাস করে আপনি ঘরের ভিতর চালু করেন। আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কথা বলা যাবে না, তোমরা নীরবতা পালন করে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই ওয়াজটা শোনার পরে যদি তুমি স্বামী স্ত্রী যারা আছো, আমি বলে দিলাম সকালবেলা ফজরের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত চালু করবা, যদি নিয়মিত এই কাজটা করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করবে। আল্লাহ দিতে পারে কি পারে না? কতক্ষণ পারে কি পারে না? আজকে আমাদের সেই শান্তি নাই। কতক্ষণ ঠিক কিনা? কেন নাই? কেন নাই? কারণ আমাদের ঘরে আর আগের মতো কোরআন তেলাওয়াত নাই, মহিলারাও পড়ে না, পুরুষেরাও পড়ে না। আগেকার মুরব্বীরা কিন্তু ভালোই ছিল, খুব কোরআন শরীফ নিয়ে ওরা কিন্তু সকালবেলা, বিশেষ করে মুরব্বীরা সকালবেলা কোরআন পড়তো। আমরা বক্তব্যে যাওয়ার সময় আমরা দেখতাম প্রতিটা বাড়ির পাশ দিয়ে যখন যাইতাম, আর আগে তো এরকম ইয়া ছিল না, বাড়ির উপর দিয়ে যাওয়া লাগতো, তো বাড়ির উপর দিয়ে যাইতাম, দেখতাম যে প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে। আর এখনকার মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজ যারা পড়ে, ওরা পড়ে ডিজিটাল না, যুগ হয়েছে ডিজিটাল, মুরব্বী হয়েছে ডিজিটাল। ফজরের নামাজটা পড়ে চাষটালে যায়, একটা তিতা চা হাতে নিয়ে চা খায়, আর কি লাগাইছে সেটা জাকা টাকা লাগা। কথা বল না কে? আসে না নাই? আপনারা মনে রাগ করতেছেন। আর মহিলা ঘরে তো বেশি দোষ দেওয়া যাবে না। অনেক মহিলারা আবার আমার ফোন দিয়ে কয়, হুজুর আপনি কি ওয়াজ জানেন না? বললাম কে? খালি আমার বিরুদ্ধে কোন। আমি বলি তোমার বিরুদ্ধে কই কে? তোরা এই দোষ করস কে? আমরা কোন দোষ করছি? বললাম কে? আমি রাস্তায় বেরোলেও দেখি তোরা রাস্তায় দাঁড়াইছিস, রাস্তা আটকাইছস, মার্কেটে গেলে দেখা দিয়ে মার্কেট আটকাইছস, গাড়ির ভিতর হয়ে জায়গায় তোরা গাড়ি বুক করছস, আবার রাস্তায় যাই একটু নদীর কিনারায় যেমন হনে দাদি তোরা গোসল করতে চাস, যাবো বলে শান্তি নাই, একটু পার্কে ঘুরে যেমন হনে তোরা 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 ভেজাল লাগাইছস। কথা কথা আছে না নাই?
এই জন্য তাদের বিরুদ্ধে ওয়াজ চলে যায়, কথা কোন ঠিক কিনা? আর আমাদের পুরুষেরা কিছু মগা মার্কা কিছু পুরুষ আছে, এদের ভিতর ভুল হলো, নতুন নতুন বিয়ে করছে, বোঝেন নাই, রসের একটু কথা হয়েছে, ও গেছে ভিজে। হ্যাঁ, মহিলাটা একটু ভাবলে কয়, এ শোনো, কি আমার তো ভালো লাগে না, একটা টিভি কিনে দাও, অমুক ভাবির টিভি আছে, অমুক ভাবির টিভি আছে, এখানে আমার ঘরে নাই, ভালো লাগে না, মানুষের ঘরে যাইতে লজ্জা করে, বুঝো না? মগা কই কি, তাহলে তো ঠিকই কইছো, আমার বউ আর একজনের ঘরে যাইবো কে? মানুষে আমার বউরে বাড়িতে এসে দেখবো, এটা ঠিক আছে, কিন্তু আমার বউ যাইবো কে? এবারে একটা বড় একটা এলইডি টিভি কিনে দিছে, বউ সারাদিন সিরিয়াল দেখে। আবার এই সিরিয়াল দেখে এখান থেকে শেখে কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে যুদ্ধ করা যায়, মানে বউ শাশুড়ির ভিতর কিভাবে দ্বন্দ্ব করা যায়, ওই সিরিয়াল থেকে শিখে। আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর কিভাবে দ্বন্দ্ব করা যায় এটা শেখে। এরা সারাটা দিন 24টা ঘন্টা মনে হয় ওরা বসে থাকে চাই খালি সিরিয়াল নিয়ে। একদিন যদি বাড়ির ভিতরে কোনো অনুষ্ঠান হয়, ওই দিন যদি সিরিয়ালটা যদি না দেখতে পারে, সকালবেলা আর ঘুম পারে না, সকালবেলা ভোরে ওটা কাজ আদায় করে, মানে ওইটা আবার সকালবেলা ভোরে আবার রিপ্লে দেখায়, আমি শুনছি। তাহলে এই যে সকালবেলা ওরা আবার কাজ আদায় করে, সকালবেলা যদি একটা না যদি 40 দিন নামাজ না পড়ে, হে নামাজের খবর নাই, একদিন যদি সিরিয়াল দেখা মিস করে, ওইটা আবার রিপ্লে সকালবেলা ভোরে ওইটা আগে আদায় করে। আছে না নাই? কথা বল না কে? এই মগা যারা এই টিভি কিনে দিছাও, এরা হইছে মগা। এই মগা টিভি কিনে দিয়ে আইসা আমার কাছে কয়, হুজুর একটু দোয়া করেন, আমার বউ ভালো না, খালি ঝগড়া করে। এই বড়া, তোর জন্য আমি দোয়া করব কে? মুক্কাবুদ্দিনের এই ইমামকে দোয়া করে ও কাম করে না। যেই ঘরে আছে টিভি, ওই ঘরে ভালো হইব না তার বিবি। আওয়াজ দেয় না কে? এই যুবকরা আওয়াজ দাও। হ্যাঁ, আপনিও ফেসবুক বোঝেন? আল্লাহু আকবার, কোন তো আমার নামাজও মনে আছে 3 বছরের লাগে। হায় হায়। আচ্ছা যাই, এই টিভি, এই ভালো করে শোনেন, হ্যাঁ টিভি মহিলাদেরকে যাইরে তাই ও আর শুনে তার বাড়ির যা টিভির লাইন কেটে পারবেন না, এই ক্ষমতা কিন্তু কারো নাই, এটা ভালো করেই বুঝি। কয় আমার এই এটা বাস্তব, 3টা টিভি আছে, আচ্ছা তালা মারা। অমুক সন্ত্রাসী, ওই কিরা আমার এক ইউটিউবার কিদিন একটা গান গাই, আমি গাই রইতেছি না ভাই, অমুক হলো সন্ত্রাসী, যে মানুষ কোবায়, হ্যার ব্যাপারে করতেছে কি, ও সন্ত্রাসী হলে কি ওটা আমার নানা হয়, আমার নানাও যদিও সন্ত্রাসী, সারা গ্রামের মানুষ এক দেখলে কাঁপে, কিন্তু আমার নানা নানির কাছে যা কাঁপে। কথা বোঝেন নাই? আমার নানা নানির কাছে যা কি কাঁপা কাঁপি, যে যতই মানে ক্ষমতাশীল হোক মনে যায় কাবু, ওই যে কইছে আমার বাবু মনে যায় কাবু। তে যাই হোক, আগেকার পুরুষেরা শক্ত ছিল, আগেকার পুরুষেরা ভালো ছিল, কারণ আগেকার পুরুষরা ভেজাল খাইতো না, এখনকার মানুষ ভেজাল খায়, আমরা ভেজাল খাই। এই যে কয় বছর বয়স হয়ে গেছে দেখেন, এখন ওয়াজ করবে গেলে কেমন জানি আগের মতো আর মানে ওই রকম চিল্লাচিল্লি করতে পারি না, আগে যেরকম চিল্লেছি এখন আর পারি না, এখন একটা ভারত এসে গেছে না, তো ওই রকম ওই বয়স তো আমরা যাই নাই। আর আগেকার মুরব্বীরা যা খাইতো ভেজাল মুক্ত খাবার খাইতো, কথা ঠিক কিনা? আর এই ভেজাল মুক্ত খায়, হাই রে শরীরটার বল ছিল কি এইরকম একবারে স্ট্রং। যে বউ একটু কথা কইছে, বউকে যদি কইছে যে এই যে হন ওইবারে যাইস না, টিভি তো তখন ছিল না, বেদাল তো ছিল না, ওইবারে যাইস না, ওই মহিলা জীবনেও ঘর থেকে বাড়াই নাই। আগেকার মানুষ আমরা ছোটবেলায় দেখছি, মা চাষিরা যদি চাষারা বাড়ির ভিতরে ঢুকছে ঢোকার আগে এই একটা সাউন্ড যখন দিছে, আগেকার মহিলারা তো এই ফেসবুক চালায় নাই, এই যে উঠানে দরজার সামনে এরকম সিরিয়াল দিয়ে বইছে, একজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন, এরকম সিরিয়াল দিছে, একজনের মাথায় বিলি দিছে আরেকজন, আরেকজনের মাথায় এরকম ভাবে আরেকজন বিলি দিছে, বিলি দেয় নাই? হ্যাঁ, আগে একজনের মাথায় আরেকজন, আরেকজনের মাথায় এরকম সবাই বিলি দিত, 4-5 জন একসাথে সিরিয়াল ধরে বইসা। হ্যাঁ, যদি শুনতো যে পুরুষ মানুষের আওয়াজ, বিলি ডিলি বাদ দাঁড়ার মতো দৌড় দিয়ে ঘরের ভিতরে পলাইতো, কথা কন। আর এখনকার মহিলারা যদি শোনে যে কেউ আসতে যায়, কথা কন না গিয়া, গোনার টাইম নাই, কথা কন ঠিক কিনা? আরে বাপটা কি, আগেকার বাপ তো হবই, কারণ আমার এই মগার আকারের দোষ আছে। আগেকার পুরুষেরা মহিলা সাথ করে পারছে, এখনকার পুরুষেরা পারে না। আগেকার পুরুষেরা যদি মহিলা এদিক সেদিক ভুল পাইতো, উদুম বুদুম করে মারতো, মারতে 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 মারতে
জমিনের ভিতর ফালায় ফেলাইতো, তাও হে বউ উঠে বলে চা সাহস পায় না। আর আমার এই অহংকার গুলিকে একটা দমক দিলি, কই এই দমক দিছে গলার সিরিয়াল আমি কিন্তু স্বামী যদি একটু বড় করে চাই তোর চোখ তুলে খাম বাইজে বাইজে কথা বল না গিয়া। বললেন না হুজুর ওই যে মুরব্বি করে আমার ভাইকে গোল আর বড় ভাইকে আমার এখনকার মহিলারা হুমকি দেয়, কয় কি কই সব বনাইছে আমার হাতে যদি বেশি কথা কস, আমার ভাই আছে 5টা তো কিন্তু আরে শেষ করলাম। হ্যাঁ আহা জালা জুরাই না, জালা জুরাই না রে আজকে বাজব বন্ধুরা রে আমার। এই কথা বলে যাও না, সমাজের ভিতরে ভুল আছে না নাই? কথা বলেন আছে না নাই? সমাজের ভিতর যেটা এই এত লোক কে আল্লাহ জাগাই তো নাই এখন ভাই। আর কেউ আইসেন না, মাইক দিয়ে তো বলতেছি সম্ভব না কোন তো এর ভিতর কিভাবে বসাবেন? না 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 আর আসেন না, আর আসেন না ভাই। যারা বাইরে আছেন আমাদের প্যান্ডেলের জায়গা না, আর আইসেন না ভাই প্লিজ। কোন তো কি জ্বালাই বললাম। এই আমি না 11:30 পর্যন্ত করতে চাইছিলাম। কত এই লোকগুলো আল্লাহু আকবার আল্লাহ। ভাই একটু জিকির করে সবাইকে একটু বসার সুযোগ করে দেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ও গো মায়া। এই আসলে লা ইলাহা ওই ওদিকে বসে দেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পারায়ান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনচান হায় হায়, আপনারি কারণে গো আমার মন করে আনচান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইরো দায়ান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মা বোনদের জীবনী শুনে এই মাইকের আওয়াজ একটু মনে কমান লাগবে, চ্যান্সেল করে গিয়া। মা বোনদের কে বলি খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী চলতেছে, কথা কোন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এরপরেও যেটা ভালো হবে না, এরপরেও যেটা স্বামীর সাথে তর্ক করবে, শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব করবে, বোঝা যাবে ওর গোড়াউনি খারাপ, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ফাতিমার ঘরে ভালো কাপড় নাই রে, সার কই জুরি বসির, তারপরেও ফাতিমা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, কথা কোন ঠিক কিনা? ফাতিমার ঘরে ভালো খাওন নাই, ফাতিমার ঘরে সুখেছে নাই, ভালো খাবার নাই, তারপরেও স্বামীর সাথে কোনো দ্বন্দ্ব নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এই মেয়েটা
মেয়েটার একটা ঘটনা ভালো করে শুনে নাও। এই মেয়েটার একটা বান্ধবী খাতুনে জান্নাত মা ফাতিমার একটা ইহুদি বান্ধবী ছিল, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই ইহুদি বান্ধবী মেয়েটা ফাতিমারে এত ভালোবাসে রে বন্ধু। ফাতিমার বান্ধবী ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই মেয়েটা ডাক দিয়া কয়, ফাতিমা রে ও বান্ধবী, আমার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আইছে, আমি কি বলবো? বলে কেন কেন কেন, তোমার বাবা কি বলে? ফাতিমার বান্ধবী ইহুদির মেয়ে ডাক দিয়া কয়, বান্ধবী রে আমার বাবা একটা বিয়ের প্রস্তাব নিয়ে আইছে, আমার বিয়া দিতে চাই, তুমি বলো। তুমি যদি অনুমতি দাও তাইলে বিয়া বসবো, নইলে বসবো না। আল্লাহু আকবার। আরে এই মেয়েটাকে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয়, ও বান্ধবী, বাবা মা কোনোদিন সন্তানের খারাপ চাই না, কথা কোন ঠিক কি না? কি খারাপ চাই? ফাতিমা ডাক দিয়া কয়, বান্ধবী রে ও বান্ধবী, তোমার বাবা যেহেতু বলছে, তোমার মা যেহেতু বলছে, নিশ্চয় এর ভিতর ভালো আছে, কথা কোন ঠিক কি না? আজকে আমাদের বাপ মা যদি ছেলেদেরকে মেয়েদেরকে যদি একটা বিয়ের কথা বলে যে দেখো অমুক জায়গায় একটা ভালো একটা ছেলের সন্ধান পাইছি, তাহলে তোরে বিয়ে দিবার চাই, হে মেয়ে লাভ দিয়ে মানে স্যান্ডউইচ করে ওঠে, ওইটা কয় কি খা কেন আমাকে বিয়ে দিব, আব্বা কয়া দিও, সাবধান, আমার 2-4-10 বছরের ভিতরে যেন বিয়ের কথা কয় না। আমি পড়াশোনা করে একেবারে এ টু জেড যা করে এখন কিতে কি করবো ঠিক নাই, 10 বছরের ভিতরে আমার বিয়ের কথা পাওয়া যাবে না। যেই দিন কইছে তার পরের দিন ওটা হারা গেছে, আর খবর নিয়ে দেখে 3 সওয়ালের বাপ হেরাতে পলাইছে। খালি ঠিক না, কও ডাবল ঠিক। আরে এইবার ইহুদির মেয়ে ফাতিমার কাছে পরামর্শ নিয়ে রওনা দিছে রে ভাই। এইবার ফাতিমা বইলা দেয়, তুমি রাজি হয়ে আসাও, আল্লাহু আকবার কও। আরে এইবার ইহুদির মেয়ে ফাতিমার কাছ থেকে পরামর্শ নিয়ে বাবার কাছে যায়, কয় আব্বা গো, ও বাবা, আমাকে বিয়া দিতে চাও? ও বাবা, বিয়া দিবা তাতে কোনো দুঃখ নাই, তবে আমার একটা শর্ত আছে, আমি একটা কথা বলতে চাই। আল্লাহু আকবার। ইহুদি ডাক দিয়া কয়, ফাতিমার কাছে পরামর্শ নিলা রে মা, এখন আমার কাছে কি শর্ত চাও? এইবার মেয়েটা বলে, আব্বা গো, ও বাবা, আমারে যদি বিয়া দিতে হয়, এই বিয়ার অনুষ্ঠানে আমি ফাতিমারে দাওয়াত দিতে চাই, মুহাম্মাদের মেয়ে ফাতিমারে আমার এই অনুষ্ঠানে দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। আরে ইহুদি ডাক দিয়া কয়, মা রে ও মা, আমরা হইলাম ইহুদি আর তারা হইল মুসলমান, ওদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না, এই অনুষ্ঠানের ভিতর ওদেরকে দাওয়াত দেওয়া যাবে না। ও মা, ফাতিমারে আমার এই অনুষ্ঠানে আনা যাবে না, কারণ ওরা হইল মুসলমান, কথা কোন ঠিক কিনা? মেয়েটা কান্দে আর কয়, আব্বা গো, ও বাবা, মুহাম্মাদের মেয়ে ফাতিমারে যদি দাওয়াত না দেওয়া হয় রে বাবা, আমার জীবনে আমি কোনোদিন বিয়া বসতাম না, আমার জীবনে আমি কোনোদিন বিয়া বসবো না, আমার জীবনটাই আমি কাটায়া দেব, মুহাম্মাদের মেয়েরে যদি দাওয়াত না দাও আমি কোনোদিন বিয়ায় রাজি হব না। এইবার ইহুদি কয়, মারে মুহাম্মাদের মেয়েরে তুমি দাওয়াত দিতে পারবা, তবে আমারও একটা শর্ত। বলে কি শর্ত? বলে মুহাম্মাদের মেয়ে, মুহাম্মদ হইল গরিব মানুষ, এক বেলা খাওয়ানো পাইলে বাকি 2 বেলায় তো খাওয়ানো পায় না। ও মা, একটা ভালো পোশাকে তাদের কাছে পাওয়া যাইব না, আর এই অনুষ্ঠানের ভিতর পুরাতন কাপড় পরে আমার অনুষ্ঠানে হাজির হওয়া যাবে না। তোমার কথায় আমি রাজি হইলাম রে মা, আমার একটা শর্ত হইল, মুহাম্মাদের মেয়ে ফাতিমা যদি এই অনুষ্ঠানে আসতে চাই রে মা, তারে বইলা দিবা পুরাতন কাপড় নিয়ে আমার বাড়িতে আসা যাবে না, এই অনুষ্ঠানের ভিতর নতুন কাপড়ের প্রয়োজন। এইবার মেয়েটা চোখের পানি ফালাইয়া বাবার কাছ থেকে অনুমতি নিয়ে দৌড়াইয়া ফাতিমার কাছে আইসা কয়, ও বান্ধবী রে, ও
অবশ্যই তোমার কাছে আমার মনের কথাটা কই। এইবার ফাতিমা ডাক দিয়া কয় বান্ধবী কি বলতে চাও? আরে ইহুদির মেয়ে কান্দে আর কয় ফাতিমা রে আমার বাবা তোমার দাওয়াত দেওয়ার অনুমতি দিছে রে, কিন্তু আমাকে একটা শর্ত দিছে। বলে কি শর্ত? বলে ফাতিমা রে আমার বিয়ের ভিতর তুমি যাইবা, কিন্তু পুরাতন কোনো কাপড় পরা যাবে না, নতুন কাপড় পরতে হবে। আল্লাহু আকবার কোন। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালা কান্দে আর কয় বান্ধবী রে ও বান্ধবী আমারে তুমি দাওয়া দিয়ে দিবা ঠিক আছে, কিন্তু আমি নতুন কাপড় পরবো কই? নতুন কাপড় কোথায় পাবো? আমরা হইলাম গরিব মানুষ, এক বেলা খাওনে পাইলে আর এক বেলা পাই না, অথচ তোমার অনুষ্ঠানে নতুন কাপড় পইরা যাবো, এটা কেমনে সম্ভব? এটা হতে পারে না। মেয়েটা ডাক দিয়া কয় ফাতিমা রে ও ফাতিমা তোমার মালিকের সাথে তোমার আল্লাহর সাথে তোমার ভালো সম্পর্ক আছে। আল্লাহু আকবার কোন। ইহুদির মেয়ে ডাক দিয়া কয় ফাতিমা ও ফাতিমা তোমার আল্লাহর সাথে তোমার ভালো সম্পর্ক আছে, ভালো কালেকশন আছে। তুমি যদি তোমার মাওলার কাছে চাও, তোমার আল্লাহর কাছে যদি চাইতে পারো, আমার মনের বিশ্বাস তোমার আল্লাহ তোমার নতুন পোশাকে দিব। আল্লাহু আকবার কোন। যাই হোক এমন একটা পোশাক পাবে যেই পোশাক নিয়ে এই দাওয়াতে যাবে। আমি আজকে আলোচনাটা যেহেতু ঘড়ির কাটা প্রায় 12টা, আলহামদুলিল্লাহ ভাই ওয়াজ প্রতিদিন করতে হয়। আমি কিন্তু 11:30টার ভিতর শেষ করতে চাইছিলাম, প্রথমে বলছিলাম 11টা, সেখানে 11:30টা। আমি দাদা ভাই বোঝেনি তো, দেখেন কত রাত হয়েছে, আবার কুয়াশার রাত। অসুখ শরীরে এসে অনেক সময় লাগবে বুঝছেন, অনেক সময় লাগবে। হ্যাঁ এখন দাদা ভাই যুবক ভাইরা, আমি ওল্টাডা চরকজরির মানুষকে আসলে একটু বেশি ভালোবাসি, কারণ দুঃখের দিনের সাথী যারা তাদেরকে ভালোবাসতে হয়। এক সময় আমার উল্টাডা চরকজরি থেকে অনেক উৎসাহ দিছে, যা যেটা বাস্তব, যে এলাকার যুবক পোলাপান আমাকে সবচেয়ে বেশি উৎসাহ দিছে আমার ওয়াজের জগতে। তাই এজন্য আমি এদেরকে ভুলতে পারবো না, এদেরকে আমি মন থেকে ভালোবাসি, যার কারণে এই বাড়ির মাহফিলে কিন্তু ডেট দেওয়া। তাই আমি এর ভিতরে আরো দুইটা মনে হয় 2টা ডেট দিছি না, ও 3টা, আরো 3টা ডেট আমার উল্টার ভিতরে আছে আপনাদের এখানে। তার ভিতরে আছে একটা আছে 1 তারিখে, আর একটা আছে 2 তারিখে, আর একটা আছে 5 তারিখে। তো যাই হোক আমি এই আলোচনাটা আমি এইখান থেকে আপনাদের মাঝে যেখান থেকে আমি শেষ করলাম, এইখান থেকে 1 তারিখে আলোচনা আল্লাহ যদি তৌফিক দেয় আমি ওখানে করব। আর এখনো যে অনেক যারা আসতেছেন আর আসার দরকার নাই, আমরা একই সাথে সকলেই আজকের মাহফিল থেকে এখান থেকে আমরা বিদায় নেব। এখন বিষয় হলো আমি যতটুকু কথা বলেছি ভাই, আমি কি কারো বিরুদ্ধে কথা বলেছি? আমি যতটুকু কথা বলেছি মা বোনরা হয়তো কষ্ট পেতে পারে, কিন্তু ভালোর জন্য বলেছি, কথা কোন ঠিক কিনা? তো যাই হোক মা বোনেরা রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলছি। আর এই সমাধান আমি এই আলোচনাটা ফিরিছি এই 1 তারিখের মাহফিলে আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে এখানে দেব। আপনারা অবশ্যই মুরব্বী বাবারা অবশ্যই থাকবেন, কারি সাথে থাকবে নাকি? হ্যাঁ আল্লাহ হায়াতে বাঁচা রাখুক, দোয়া করি। আর বাড়িওয়ালা যে ছেলেটা মারা গেছে নাম কি? সবুজ, সবুজের মা